আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطر أو كما قال عليه الصلاة والسلام। প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ এবং সুস্বাস্থ্য দান করে এখনো পর্যন্ত আমরা রমজানের অনেকটা আর মাত্র 2 থেকে 3 দিন পরে ইনশাআল্লাহ 2020 রমজানকে ওয়েলকাম করতে যাচ্ছি। যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন উত্তর আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্ক, আপনারা জানেন চাঁদ দেখা সাপেক্ষে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার রাত্র অথবা শুক্রবার রাত্রে আমরা প্রথম তারাবি আদায় করার মাধ্যমে ইনশাআল্লাহ 2020 রমজান শুরু হবে। যদিও এই রমজানের আকার আকৃতি এবং প্রকৃতি অনেকটা আমাদের জীবনে অন্যান্য রমজানের সাথে অনেকটা অন্যরকম সাদৃশ্য রাখে। এই ধরনের রমজান ঘরে বসে আদায় করা এবং রোজা রাখা, ইফতার করা ফ্যামিলির সাথে, যেটা আমরা ইতিমধ্যে হয়তো এর পূর্বে কখনো কোনো রমজানে করি নাই। এই জন্য এই রমজানের কতগুলো অভিজ্ঞতা আমাদের হয়তো অর্জন হবে, যে অভিজ্ঞতাগুলো আমাদের এর পূর্বে হয় নাই। এই জন্য আমরা আগ থেকেই গতকালকে যে আলোচনা করেছি রমজানের প্রথম পর্বে, যে প্রথমত প্যারেন্টস হিসাবে আমাদেরকে রমজানের গুরুত্ব বুঝতে হবে। আমরা যখন রমজানকে, রোজা রাখাকে, তারাবি পড়াকে, কিয়ামুল লাইলকে, ইফতার করা এবং করানোকে, এই বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করব, তো আমাদের সন্তানরা খুব কাছ থেকে আমাদের এই বিষয়গুলো দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে এবং তারাও তাদের যখন তারা বড় হবে, যখন তারা ইসলামকে, দিনকে আরও বেশি বুঝবে, তখন মা বাবার এই কাজগুলো তাদের স্মরণে আসবে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবা রোজা, রমজান, ইফতার এবং কিয়ামুল লাইলের প্রতি এভাবে গুরুত্ব আরোপ করতেন। কারণ মাতা পিতাই হলো সন্তানের প্রথম শিক্ষক, প্রথম স্কুল। এই জন্য আমাদের এই রমজানটা এমন যেন হয় যে আমরা শুধুমাত্র একজন প্যারেন্টস, শুধুমাত্র মা বাবা এমন নয়, এর পাশাপাশি একজন ভালো শিক্ষক, এর পাশাপাশি একজন ভালো রোল মডেল, এর পাশাপাশি আমাদেরকে যেন তারা ইসলাম শিখার একটা মাধ্যম এবং মিডিয়া হিসেবে পায়। এই ব্যাপারে আমরা খুবই সচেতন থাকার চেষ্টা করি এবং শিক্ষিত হওয়ার চেষ্টা করি এখন থেকেই। আজকে আমরা দ্বিতীয় পর্বে যে আলোচনা করব সেটা হলো যে রমজান মাসে অনেক সময় আমরা এবাদত মনে করি, কতগুলো কাজ করি যেগুলো সত্যিকার অর্থে এবাদত না এবং সেগুলো ভুল। অর্থাৎ রমজান মাসে যে ভুলগুলো আমরা ভুল মনে করি না, অথচ সেগুলো ভুল। এ নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আপনারা জানেন যে অনেক সময় আমরা রমজানকে একটা প্রথাগত কতগুলো এবাদতের নামকে রমজান মনে করি। যেমন আমাদের মধ্যে সাধারণত 3টা বিষয়ের সমন্বয় রমজান। সেটা হলো ভোর রাত্রে উঠে যত কিছুই হোক, ফজর পড়ি অথবা না পড়ি, আমাকে সেহরি খেতে হবে। সারাদিন আমি নামাজ পড়ি বা না পড়ি, কিন্তু আমাকে খালি পেটে থাকতে হবে, কোনো কিছু না খেয়ে। আর 3 নম্বর, আমাকে মাগরিবের সময় নামাজ পড়ি অথবা না পড়ি, কিন্তু আমাকে ইফতার করতে হবে। আর এর থেকে বেশি একটু প্র্যাকটিক্যাল মুসলমান যারা সাধারণত অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা মনে করেন যে আমাকে এর বাইরে আরও একটা কাজ করতে হবে, এবং সেটা হলো যে আমাকে তারাবিও পড়তে হবে। এই 4টা কাজ করাকে, সম্পাদন করাকেই আমরা মনে করি যে রমজানের আমরা মনে হয় দায়িত্ব পালন করে ফেলেছি। অথচ আমাদের জানা নেই যে রমজান আমাদের উপরে আসছে এই জন্যেই যাতে করে আমরা আমাদের ভিতরের সমস্ত কালিমাগুলো, ভিতরের সমস্ত কালো অভ্যাসগুলো, ভিতরের সমস্ত করাপশনগুলোকে আমরা সিয়াম সাধনার মাধ্যমে ক্লিন এবং সংশোধন করতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের যে আল্লাহকে ভয় করার যে লেভেলটা, যেটা অনেক দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহকে ভয় না করে সমাজকে ভয় করতেছিলে, আল্লাহকে ভয় না করে নিজের চাকরি অথবা ব্যবসা অথবা নিজের উপরে যারা আছেন এদেরকে ভয় করো, কিন্তু আল্লাহকে ভয় করো না। সেই ভয়ের লেভেলটাকে হাই করার জন্য, সেই ভয়ের লেভেলটাকে সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে উপনীত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন। রমজান মাস যারা নেককার, তারা তো নেককার আছেনই, কিন্তু যারা নেককার না, গুনাহগার, সাধারণত আমরা গুনাহ করে থাকি, আমাদের অনেক বদ অভ্যাস আছে,
আমাদের জন্য হলো রমজান মাস, যাতে করে এই রমজান মাস পালন করার মাধ্যমে আমরা আমাদের ভিতরের যেই আমাদের রিপু এবং আমাদের যে ভুলভ্রান্তি সেগুলোকে আমরা সংশোধন করতে পারি। এখন যদি এমন হয় যে আমরা সে রমজান মাসেও ভুলগুলো করতে থাকি, তাহলে তো আমাদের ভুলগুলো সংশোধন হওয়ার জন্য আর কোন মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, বা আর কোন মাস আমরা পাবো যে মাসের মাধ্যমে আমরা আমাদের সেই ভুলগুলো সংশোধন করবো যেগুলো আমরা রমজানে করি। তো এই জন্যই আমরা আজকে রমজানের কতগুলো ভুল যেগুলো আমরা সাধারণত প্র্যাকটিস করি, কিন্তু এগুলো আমাদের প্রাত্যহিক জীবন থেকে এগুলোকে বাদ দেওয়া এবং এগুলোকে রিমুভ করা আমাদের জন্য জরুরি। এর মধ্যে প্রথম যেটা, সেটা হলো এই যে রমজানটাকে একটি প্রথাগত অনুষ্ঠান মনে করা। ঈদ যেমন একটা অনুষ্ঠান, একটা উৎসব, রমজানও যেন একটা উৎসব না হয়। রমজান একটা ইবাদতের মাস, এই উৎসব থেকে ইবাদতের মাসে পরিণত করতে হবে। যখন আপনার মাথায় থেকে এই চিন্তা চলে যাবে যে এটা প্রথাগত না, এটা আমার উপরে বাধ্যগত একটা মাস, বাধ্যগত কতগুলো আমলের নাম হলো রমাদান, নট প্রথাগত, দেন আপনার আবাদতগুলো সুন্দর হবে, আপনি সুশৃঙ্খলভাবে আবাদত করতে পারবেন এবং আপনার আবাদতগুলো সমৃদ্ধশালী হবে। দ্বিতীয়ত যে ভুলটা আমরা করি সেটা হলো যে অনেক সময় পানাহারের ব্যাপারে অতিমাত্রায় আমরা চাপে থাকি রমজান মাসে। এটা আমাদের একটা ভুল ধারণার, যে আমরা অনেকে রমজান মাসটাকে মনে করি ইবাদত করি অথবা না করি, কিন্তু আমাকে খুব ভালোভাবে সেহরি খেতে হবে, খুব ভালোভাবে ইফতার করতে হবে। তো এই যে পানাহারের ব্যাপারে অতিমাত্রায় চাপে থাকা, যখনই চিন্তা করা ভাই বলে যে কালকে যে কি জিনিস দিয়ে ইফতার করবো, সেহরির বাজার নেই, অর্থাৎ খানা পিনা অথবা পানাহার এটাই 24 আওয়ার্স আমাদের চিন্তা চেতনায় জাগ্রত থাকে। এটা যেন না হয়। আমরা তো রমজান মাসে এই জন্যই দিনে আমাদের খানাপিনা নেই, যাতে করে খাওয়া দাওয়ার নামে আমরা দুপুর বেলাও আল্লাহকে যে ডাকার থেকে গাফেল হয়ে যেতাম, সেটা যেন না হয়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দ্বিধায় প্রত্যেকে যেন এটা বুঝি যে ওকে, আমাদের তো আর খানাপিনার কোনো মাসআলা নেই, এটা তো শেষ হয়ে গিয়েছে, যাতে করে আমরা বেশি তেলাওয়াতে কোরআন, বেশি জিকির আজকার করতে পারি, বেশি নামাজ পড়তে পারি। এখন এটা যদি না হয়ে আমরা শুধু যেই বিষয়টা থেকে আমাদেরকে খালি রাখা হয়েছে, উন্মুক্ত রাখা হয়েছে যাতে করে আবাদত করি, সেই বিষয় সম্পর্কে আমরা চিন্তা করি, যেটা আমরা খানা পানাহার বিষয়, তাহলে আমাদের রমজানের যে সত্যিকার অর্থে এর পিছনে যে যুক্তি, সেটাই তো হেরে গেল। তো এই জন্যই আমরা খানা দানা অথবা পানাহারের ব্যাপারে চাপে না থাকি। তৃতীয়ত, অনেক সময় আমাদের কাছে এমন হয় যে সারাদিন আমরা, বিশেষ করে যারা মা বোনরা আছেন, সিস্টাররা আছেন, তাদের ব্যাপারে বলছি যে আপনারা রান্না বান্না কি করা হবে, এই বিষয়ে প্রথম একটা সময় 1/3 অফ দ্য ডে চলে যায় পরিকল্পনা, আর 1/3 অফ দ্য ডে চলে যায় এগুলা পাকশাক করার জন্য। এরপর 1/3 অফ দ্য, অর্থাৎ যদি আমরা 12 ঘন্টা দিনে পাই, প্রথম 4 ঘন্টা কি পাক করা যেতে পারে, আচ্ছা কিসের সাথে কি পাক করলে মজা হবে, দ্বিতীয় 4 ঘন্টা পাকশাক করি, তৃতীয় 4 ঘন্টা ঘুমাইয়া থাকি, যে টায়ার্ড হয়ে গিয়েছে, এখন আর মুখ খোলা যাচ্ছে না, উঠে শুধু ইফতার করবে, সব তো রেডি রাখছি। এই যে সারাদিন রান্না বান্নায় কাটানো। আমি উত্তর আমেরিকা যারা থাকছেন, বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ, আপনারা ইচ্ছা করলে আমরা অনেক সময় আমরা হালাল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিই, অনেক সময় এটা আমরা করি, আমাদের উত্তর আমেরিকাতে প্রচলন আছে, সাধারণত আমরা হালাল রেস্টুরেন্টগুলো থেকে খাবার আনি। আমার তো মনে হয় যে রমজান মাসে যদি আপনারা এই নিয়তেও খাবার সংগ্রহ করেন যে ওকে, আমি যেমন আবাদত করতে হবে, তো আমার স্ত্রীর তো আবাদত করতে হবে, শুধু আমার জান্নাত গড়ালে তো হবে না, আমার স্ত্রীরও জান্নাত গড়ানোর প্রয়োজন। সুতরাং আমরা চেষ্টা করি যে মিনিমাইজ, যত কম, যত শর্ট ওয়েতে রান্নাবান্নার সময় কম দেওয়া যায়, অথবা রেডি রান্না অথবা রেডি ফুড বাইরের থেকে কোনোভাবে যদি সংগ্রহ করা যায়, তাহলেই আমরা বাঁচি। যেমন আমরা অনেক সময় সফরে খানা দানা এমনভাবে আমরা খাই যাতে করে সেটা আমার জন্য কষ্টের কারণ না হয়। এমন যেন না হয় যে আমার এমন শারীরিক অবস্থা দেখা দেয় যে আমাকে বারবার বাথরুম অথবা আরও বিভিন্ন বিষয়ের প্রয়োজন, যেগুলো আমার সফরকে রুইন করে, এরকম যেন না হয়। তো এই বিষয়ে সেম রমজানও যদি আমরা করি, যে ঠিক আছে আমরা খানা অথবা পানাহার এই বিষয়গুলো, পাকশাকের ব্যাপারগুলো এতটা মিনিমাইজ করব যাতে করে ম্যাক্সিমাম ইবাদতে কাটাতে পারি, যাতে করে দুজনের জান্নাতকে ম্যাক্সিমাম বিল্ড করতে পারি। এই ব্যাপারে আমার কাছে মনে হয় একদিকে যেমন পুরুষদের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, দ্বিতীয় দিকে অনেক মা বোনদেরকে সুযোগ দেওয়া হলেও যে ঠিক আছে প্রয়োজন নেই, তবু এটাই একটা হ্যাবিট যে আমি কিভাবে বেশি থেকে বেশি পাকশাক করতে পারবো। অর্থাৎ আমি কোরআন অথবা জিকির আজকার সেটা আমার করতে মনে চায় না, এর চেয়ে আমি ফুড পাকাই, সবাই সন্ধ্যার সময় প্রেজ করবে, প্রয়োজন নেই এই প্রেজ। এর চেয়ে বেশি বড় কল্যাণকর কাজ হবে যদি কিছু আবাদত, কারণ একদিন আপনি সময় হয়তো পাবেন কিন্তু সেটা রমজান হবে না। এই রমজানের একটা দিন, একটা রমাদান
বলা হয় যদি কেউ একটা রোজা ছুটে যায় তো সে যদি সারা জীবন ওই রোজার জন্য রোজা রাখে, রমজান মাস ছাড়া তো সে রোজা রাখতে হবে, কারণ রমজান মাসে কোনো রোজা রাখলে সেটা তো ওই রমজানের রোজা হবে। এই রোজাটা রমজান ছাড়া বাকি 11 মাসে এরকম সারা জীবন যদি সে রাখতে থাকে তবুও ওই রমজানের ওই রোজার পরিমাণ হবে না, তার ওয়েট এবং তার যে আবেগ। এই জন্য আমরা চেষ্টা করি রমজানের টাইমগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা খুব, এই জন্য বলা হয় যখন যে আমরা অনেক সময় রমজান মাস যখন পেই আমাদের কাছে ভালো লাগে না, বলা হয় যে আমি কোনো কিছুতে মজা পাই না, তো এটা আলামত যে আপনি যদি এবাদতে মগ্ন হওয়া অথবা এবাদত আপনার কাছে স্বাদ না লাগে, এবাদতে আপনার মনোযোগ না হয়, তাহলে বুঝবেন যে রমজানটা আপনার জন্য অন্তত নিয়ামত না। যেই রমজানের থ্রুতে অনেক মানুষ তার গুনাহ মাফ করায় নেবেন, অনেক মানুষ নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে নেবেন, ওই গ্রুপে আপনি না। আপনার জন্য রমজান ওই হাদিসের অর্থ যে হাদিসে বলা হয়েছে রমজান তো আসবে, তবে একটা গ্রুপ তারা মুমিন হবে, তাদের কাছে ভালো লাগবে, তাদের কাছে এটা মনে হবে যে এটা জান্নাতের নিয়ামত পেয়ে গিয়েছি। আরেকটা গ্রুপ যাদের নাম মুনাফিক, তাদের কাছে এটা কষ্টের কারণ হবে যে রাত্রে জাগরণ থাকা, রাত্রে এতগুলো রাকাত নামাজ পড়া, আবার ভোর রাত্রে ফজরের নামাজ, তাদের কাছে এটা সবচেয়ে কঠিন মনে হবে। তো যদি আমাদের কারো কাছে এমন হয় আমার কোনো কিছুতেই মন বসে না, আমার কাছে মোটেও ভালো লাগে না, তাহলে আল্লাহ না করুক হয়তো বা আমাদের নাম দ্বিতীয় গ্রুপে, যে গ্রুপের স্থান হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানকে ভালো লাগা, রমজানের আমলগুলোকে মনোযোগ দিয়ে করা এবং রমজানের প্রত্যেকটা ইবাদতকে কনসেন্ট্রেশন এবং খুশির সাথে করার তৌফিক দান করেন। এরপর আরও একটা বদ অভ্যাস অথবা ভুল বলতে পারেন, সেটা হলো যে একটা তো হলো আমরা পানাহার অথবা খাওয়া দাওয়া নিয়ে অথবা পাকশাক নিয়ে ব্যস্ত থাকি, আরেকটা হলো যে মাত্রা অতিরিক্ত খানা খাওয়া। অর্থাৎ সাধারণত আপনি যখন রোজা রাখতেন না তখন এত খানা খাওয়া হতো না যে রমজানে খাওয়া হয়। ইভেন মনে করা হয় যেহেতু আমি দুপুরবেলা খানা খাবো না, এই জন্য সেহরির সময় অথবা ইফতারের পরে যখন আমাদের মুখটা ওপেন হয়, এটা এতভাবে কন্টিনিউ চলতে থাকে সেহরি পর্যন্ত। যেহেতু আবার 12 ঘন্টা আমি খানা দানা খেতে পারবো না, তাহলে এই 12 ঘন্টা আমার যেন এটা বন্ধ না থাকে, আমরা রিজার্ভ করে নিই। অনেক প্রাণী আছে যেমন হাতি, যে অনেক খাবার নাকি অর্ধেক খেয়ে রাখে, এরপরে আস্তে 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 এগুলোকে সে সারা দিন 2 দিন 3 দিন ধরে আস্তে আস্তে খেতে থাকে। অনেক প্রাণী আছে তারা খাবার আধাআধি খেয়ে এক পাশে রেখে দিতে পারে, এরপরে এটাকে পূর্ণ ডাইজেস্ট করার মতো ব্যবস্থা তারা আস্তে আস্তে পরবর্তীতে খেয়ে সেগুলোকে শেষ করে। তো আমাদের এরকম হয়ে যায় যে আমরা 12 ঘন্টা খেয়ে আর ওই বাকি 12 ঘন্টা যেহেতু আমাদের মাত্রাতিরিক্ত খাওয়া হওয়ার কারণে আমাদের শরীর অথবা আমাদের এই বেশি খাওয়ার কারণে শাটডাউন করে, তার তো ফলে আমাদেরকে বেশি ঘুমাতে হবে, ফলে আমাকে সারাদিন লেজিনেস থাকতে হবে, ফলে সারাদিন আমাকে হয়তো বা এটাকে বলা হয় ডিজি অথবা নট ফিলিং ওয়েল, ভালো ফিল হবে না। এই বিষয়গুলো আমার সাথে থাকবে। আপনাকে যখনই জিজ্ঞাসা করা হবে ভাই চলেন একটু, বলে যে ফরজটা পড়ছি শুধু ভালো লাগতেছে না মোটেও, কারণ আপনি আপনার এই বডিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি খানা অল্প সময় খেয়ে ফেলেছেন, সেটা হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত। এটা আমরা অনেক সময় করি, আর এর ফলে দেখা যায় আমাদের অনেক ভাইয়ের রমজানের শেষে আমাদের ওয়েটটা লুজ হওয়ার জায়গায় গেইন হয়ে যায়, অর্থাৎ আমাদের ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার কারণ হলো যদিও আপনি একটা সার্টেন টাইম খানা খান নাই ফজরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, কিন্তু বাকি সময়টায় আপনি সাধারণ সময়ের চেয়েও সাধারণ পরিমাণের চেয়েও বেশি খেয়েছেন। এই জন্য এটা থেকেও, কারণ খানা বেশি খাওয়ার একটা অর্থ তো হলো যে এর দ্বারা অন্তত আর কিছু হোক বা না হোক এবাদতে আপনার মন বসবে না কোনোভাবেই। আবাদতে আপনার কোনো মন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখা আমার মনে করি না যে কেউ যদি খালি মানে ফুল স্টমাকে থাকে, অর্থাৎ সে এমন খানা খেয়েছে যে তার কোনো জায়গা নেই, তো এই ধরনের ব্যক্তির মনে কখনো রহম করম অনুগ্রহ আসে না, নরম আসে না। তো তার যার মন নরম হয় না, সে কোন মন দিয়ে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। এই জন্য আপনি দেখবেন যখন আপনি খালি পেটে থাকেন, যখন আপনি ক্ষুধার্ত থাকেন, তখন আপনি যে তেলাওয়াত করেন, তখন আপনি যে ইবাদত করেন, তখন আপনি যে জিকির আজকার করেন, সেগুলো অনেক মন থেকে হয়। এই জন্যই তো সকালবেলা যখন ইমাম তেলাওয়াত করে আমাদের যে শোনা এবং নিজে তেলাওয়াত করলে যে মজা, এই জন্য আপনি নাস্তা করার আগে তেলাওয়াত করেন আর ইবাদত করেন, নাস্তা করার পরে করেন, দুই রকম হয়ে যায়। এটাকে বলা হয় তপস্যা। এবং সিয়ামের এটাই হলো একটা পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য চরিতার্থ করা, প্র্যাকটিস করার তৌফিক আমাদেরকে দান করেন। এরপরে আরও কিছু ভুলের মধ্যে থেকে একটা হলো যে সারাদিন অনেক ভাই আছেন যে এত লম্বা সময় তেলাওয়াতও করতে জানি না, জিকির আজকারও করতে ভালো লাগে না, তো আমরা একটা কাজ করি, গেট লক, একবারে দরজা বন্ধ করে একটা ঘুম দিয়ে দিই, ব্যাস এক ঘুমে মোটামুটি সূর্য
কিভাবে উঠলো এবং কিভাবে ঢুলে গেল, এক পাড়ে চলে গেল আমাদের জানা নেই। উঠে দেখলাম যে ঠিক জোহরের লাস্ট টাইম, এর কিছুক্ষণ পরে আসরের টাইম হবে। তো একটুখানি জোহরের যেহেতু শেষ সময়, ফরজটা পড়ে এরপর অপেক্ষা করে আসরটা পড়ে এখন তো বাস ইফতারের ওখানে বসে থাকি, কি কি আইটেম আছে কোনটা নেই, প্রয়োজনে বাইরে যায় সেগুলোকে সংগ্রহ করা। এখন মনে হচ্ছে যে পৃথিবীতে একমাত্র আপনি রোজা রেখেছেন, আর কেউ রোজা রাখে নাই। আপনার হুলস্থুল এবং আপনার পেরেশানি এবং আপনার কনসেন্ট্রেশন, যে কি দিয়ে সারাদিন ভুকা ছিলাম, এখন ইফতার করতে হবে আমাকে বিভিন্ন আইটেম দিয়ে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, আমাদের অ্যাকশনকে দেখছেন। আপনার খালি পেটে থাকা অথবা আমাদের খালি পেটে থাকা এবং সারা রাত্র জাগ্রত থাকা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্য হাদিসে এসেছে যে রমজানে কিছু লোক রোজা রাখবে, কিছু লোক রাত্রের কিয়ামুল লাইল করবে, কিন্তু তাদের দিনে রোজা রাখাটা খালি পেটে থাকা ছাড়া এবং রাত্রে জাগরণ থাকা ছাড়া আর কিছুই হবে না। না এটা কনসিডার হবে অ্যাজ এ কিয়ামুল লাইল, না তার দিনে উপবাস থাকাটা কনসিডার হবে অ্যাজ এ ফাস্টিং, কোনোটাই হবে না। এটা এই কারণে যে আমাদের ইন্টেনশন আর আমাদের রাখার পদ্ধতি। যদিও মানুষ দেখতেছে আমরা রোজা রাখছি, কিন্তু ইন দ্য ডিকশনারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিকশনারিতে যে রোজা রাখার কথা আছে, রোজা রাখার যে কোয়ালিটি আছে, যে কোয়ালিটিগুলো মেনটেন করার কথা আছে, সেগুলো আমরা মেনটেন করে নেই। যার বিধায় সেখানে আপনি রোজাদার হিসাবে ভুক্ত হবেন না। আপনাকে বাস একজন এক্সারসাইজ করছেন মনে হয় যেন সারাদিন, অথবা ডায়েট করছেন, এই হবে আপনার, এছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমরা সারাদিন ঘুমিয়ে না কাটাই। দিনটা তো এই জন্যই আমাদেরকে দেওয়া হয়েছে যাতে করে আমরা ম্যাক্সিমাম ইবাদত করতে পারি। আর কিছু ভাই আছেন যে রমজান মাসে রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা গুণ। সারা বছর হয়তো এইভাবে এই আবাদতটা করতে পারেন না, কিন্তু রোজা রাখার পাশাপাশি উনি সারা বছর যে পাপ কাজগুলো করতেন, যে গুনাহগুলো করতেন, এর একটাও কখনো কোনোভাবে ছাড়েন না। ওই গুনাহগুলো ওইভাবেই আছেন, কোনোভাবে একটা গুনাহ ছাড়তে রাজি না। অর্থাৎ আগেও মিথ্যা কথা বলতেন, এখনও মিথ্যা কথা বলেন। আগেও মাপে উঁচা নিচা করতেন, বেশ কম করতেন, এখনও করেন। আগেও মানুষকে গালিগালাজ করতেন, এখনও করেন। আগেও গীবত করতেন, রোজা রেখেও করেন। অর্থাৎ রোজাও রাখা হয়েছে অথচ কোনো গুনাহ বর্জন করা হয় নাই। এদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, এরপর আমল করা বর্জন করে এবং মূর্খতা পরিহার করে না, তার পানাহার হতে বিরত থাকা এবং রাত্রের কিয়ামুল লাইল অর্থাৎ জেগে নামাজ পড়া, এর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেই। বুখারীতে এই হাদিস আছে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের খালি ভুকা থাকাটা যেন আল্লাহর জন্য হয়, আর সেটা তখনই আল্লাহর জন্য হবে যখন আপনি আল্লাহর ভয়ে বাকি গুনার কাজগুলো ছেড়ে দিবেন। অনেকে আছেন সারাদিন ধূমপান করতে পারেন না, যখনই ইফতারের সময় হয়, মাগরিবের আগেই ইফতারের এক পানিটা অথবা খেজুরটা খেয়ে একটা টান, যে অনেকক্ষণ হয়ে গেছে হুজুর, দিতে পারছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পুরা দিনের রোজাটা যদি আপনাকে এই মাকরু কাজ থেকে দূরে না রাখতে পারে, আপনার এত সখ্যতা, এত বন্ধুত্ব আগুনের সাথে, তো সে আগুন তো অপেক্ষা করছে আপনার জন্য। ওই আগুন তো এই আগুনের চেয়ে বহুগুণ বেশি। এই জন্য আল্লাহকে ভয় করুন, দোজখের আগুনকে ভয় করুন। এছাড়াও আমরা অনেক সময় আছি আরও কিছু কাজ যেগুলো আমরা অনেক সময় যারা নেককার সবসময় রোজা রাখি তারাও করি, যে ইচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় সেহরি খাই না। এবং সেহরি খাওয়াটাকে আমরা এটাকে কোনো ইবাদত মনে করি না, যে এটা আমি যদি খাইতে পারি ভালো, না হলে আমি রাত্রে যে খেয়েছি ওখান থেকে হয়ে গেল। কিন্তু বিষয়টা এরকম না। সবসময় খেয়াল রাখবেন সেহরি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলে গিয়েছেন, দেখো সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে, সুতরাং তোমরা এই সেহরি স্কিপ করবা না, এটাকে সবসময় সেহরি খাওয়ার চেষ্টা করবা। বাক্কিরু বিল ইফতার ওয়া আখিরুস সুহুর, তোমরা ইফতারের মধ্যে তোমরা একটুখানি ত্বরান্বিত করবা, আর সেহরির মধ্যে তোমরা একটুখানি বিলম্বিত করবা, অর্থাৎ দেরি করে সেহরি খাওয়ার চেষ্টা করবা। এমন নয় তারাবির নামাজের পরে কিছু খেয়ে ওকে সাদাকাল্লাহ আমি রোজার নিয়ত করে ফেললাম, এমন যেন না হয়। একদম ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেহরির টাইম আছে, শেষ সময় সেই সময় কিছু না থাকলে এক গ্লাস পানি পান করো, তবু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। আর ইফতার যখনই সময় হয় তখনই করে নাও। তো এই ব্যাপারে আমরা অনেক সময় আমাদের মধ্যে গাফলতি কাজ করে। সালাসুম মিন আখলাকিন নবুওয়া, সমস্ত নবীদের কতগুলো ভালো হ্যাবিট এবং আখলাক এবং চরিত্র ছিল। এর মধ্যে থেকে 3টা জিনিস, তাজিরুল ইফতারকে দ্রুত খাওয়া অর্থাৎ বিলম্বিত না করা, ওয়া তাখিরুস সুহুর এবং সেহরিকে একটু দেরি করে খাওয়া বা বক্ষণ করা, এবং ওয়াজুল ইয়ামিন আলা শিমাল ফি সালাত, ডান হাতকে বাম হাতের উপর নামাজে রাখা। যাই হোক, প্রথম দুইটার বিষয়ে আমাদের উদ্দেশ্য, এগুলা আখলাকুন নবী, সমস্ত নবীদের আখলাক ছিল, হ্যাবিট ছিল। এই জন্য আমরা কখনো ইচ্ছাকৃতভাবে সেহরিকে বাদ দেওয়ার চেষ্টা না করি, কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস। এছাড়াও আরও কতগুলো ভুল আমরা করি। ইমসাক এবং
সেহরির সময় খাওয়া বন্ধ করে দেওয়া, যে ইমসাক এর সময় সেহরি খাওয়া। আমরা অনেক সময় এমন করি যে যখন মধ্যরাত্রে আমরা ঘুমাই, তো আমরা কি করি যে ঠিক আছে আমি তো আর উঠতে পারবো না, এটাই আমার সেহরি। আপনি চেষ্টা করেন মধ্যরাত্রে খানা খেয়ে নেন, কিন্তু ফজরের যখন সেহরির শেষ সময় অবিশ্রাম জাগ্রত হয়ে নামাজের জন্য একটু পানি অথবা ইত্যাদি খেয়ে হলেও আপনি এই হাদিসের মেজদা খাওয়ার চেষ্টা করেন। এছাড়াও আমরা যে বিষয়টা যে ইফতার এবং সেহরি এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ত করি, অনেক নিয়ত আমাদের আছে, এই বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে মনে হয় যেন এই নিয়তগুলো আমাদের অবশ্যই করতে হবে, না করলে আমাদের রোজা হবে না। এমন কোনো উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, একটা ভুল আমরা করি যে রোজা রাখি আমরা নিয়ত করি না। রোজার শুরুতে প্রত্যেক দিন রাত্রে আমরা চেষ্টা করি যে আমি কালকে রোজা রাখবো, সে রোজার যেন আমাদের নিয়ত হয়। এটা অবশ্যই আমরা চেষ্টা করি। মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা মিনাল্লাইলি ফালা সিয়ামালা, নাসাইয়ের বর্ণনায় আছে যে সিয়ামের নিয়ত রাত্রি হতে নির্দিষ্ট করে না, তার কোনো সিয়াম নেই। এই জন্য আমরা রোজার নিয়ত অবশ্যই করব, কিন্তু সেহরি এবং ইফতারে যেভাবে আমরা অনেকগুলো শব্দ সেন্টেন্স আওড়ানোর চেষ্টা করি, উচ্চারণ করার চেষ্টা করি, এরকম কোনো গদবাধা কোনো নিয়ত বা সেন্টেন্স নেই। তবে রমজানের নিয়ত যেটা ইচ্ছা পোষণ করা, মনে স্থির করা যে আমি কালকে রোজা রাখছি, এটা অবশ্যই আমাদের করতে হবে। অনেক সময় এটা আমাদের একটা ভুল যে আমি পুরো রমজান কোনো ধরনের ইন্টেনশনে করলাম না। আমি আবারও বলেছি যে আবাদত হওয়ার জন্য অলওয়েজ সেখানে ইন্টেনশন লাগবে। ইন্টেনশন অ্যান্ড অ্যাকশন বোথ টুগেদার বিকেম আবাদত। যখন নাকি ইন্টেনশন এবং অ্যাকশন দুটো একসাথে হয়, তখন সেটা আবাদত হয়। আমাদের অনেক সময় অ্যাকশন হয় উইদাউট ইন্টেনশন, সেটা আবাদত হবে না। অনেক সময় আমাদের ইন্টেনশন থাকে কিন্তু আবাদত থাকে না, সেখানে বিকজ অফ দ্য ইন্টেনশন অনেক সময় আমরা রিওয়ার্ড প্রাপ্ত হব, সওয়াব প্রাপ্ত হব। বিকজ মুমিনের নিয়ত তার কাজ করার চেয়ে অনেক সময় উত্তম। কারণ কাজ করা অথবা আমল করতে গেলে হয়তো রিয়া এসে যায়, নিয়তের মধ্যে কোনো রিয়া থাকে না সাধারণত। কারণ নিয়ত মনের একটা ইচ্ছা, যেটা কেউ দেখেও না, কেউ দেখার কোনো সম্ভাবনাও থাকে না। যাই হোক, এটাও আমরা করার চেষ্টা করি। অনেক সময় আমাদের অনেক ধরনের সেন্টেন্স বাক্য দিয়ে আমরা ইফতারের সময় এবং সেহরির সময় মনে করি যে এটাও মনে হয় ইবাদতের একটা অংশ, এমন কিছু নেই। রোজা ভাঙতে আমরা দেরি করা, এটা আমাদের একটা বদ অভ্যাস। যে সারাদিন রোজা রাখছেন, এখন ইফতার আজান দিয়েছে, সবাই বলে যে ভাই ইফতার করি না, বলে যে সারাদিন তো থাকলে আমার 20 মিনিট পরে আমি কাজটা ধরেছি, এই কাজটা শেষ করি না। এতে আল্লাহ নারাজ হন। কারণ আপনি যখন খানা বন্ধ করেছেন, সেটাও আল্লাহর আদেশে করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন খাও, কিন্তু আপনি খাচ্ছেন না, এতে আল্লাহ নারাজ হন। এই জন্য আমরা কখনোই ইফতার করার সময় বিলম্বিত না করে সাথে সাথে ইফতারের সময় হওয়ার সাথে সাথে আমরা খাওয়ার চেষ্টা করি। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, যেই কাজটা আমরা অনেক সময় ইফতারের সময় ভুল করি, সেটা হলো এই যে ইফতার করতে যেয়ে আমরা অনেক সময় আমাদের সময় এত বেশি আমরা ব্যয় করি ইফতারের পিছনে, যে আমাদের মাগরিবের সময় অনেক সময় শেষ সময় পড়া হয়, অথবা কখনো কখনো ইভেন মাগরিব তার নিজস্ব টাইম থেকে দূরে চলে যায়। এটা কখনোই কাম্য নয়। প্রথমে আমরা সংক্ষিপ্ত কোনো পানি এবং খেজুর দিয়ে ইফতার করব, নামাজ পড়ে আমরা বাকি সমস্ত ইফতারগুলো খাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের একটা অবহেলিত সুন্নত নাও, যে আমরা যে সুন্নতটা হওয়া দরকার নামাজের আগে পানি এবং খেজুর পান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সেটাকে ছেড়ে আমরা আমাদের ইফতার শুরু করি ভাজি পোড়া পেঁয়াজু। আমরা অনেকে বলি যে আমি খেতে পারি না, খালি পেটে প্রথম পানি পান করতে পারি না, অথবা খেজুর আমার ডিস্টার্ব হয়। দেখেন, হাজার কিছু হোক, তারপরে খেজুর সুন্নত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমরা প্রথমে আমাদের পানি এবং খেজুরের মাধ্যমে আমাদের ইফতারটা শুরু হোক, এই দুইটা খাদ্যের মাধ্যমে, এরপরে নামাজ, এরপরে ইফতার। অনেক সময় আমাদের এই বিষয়ে খুবই গাফলতি হয়। আমরা চেষ্টা করি যাতে করে আমাদের মধ্যে এই ভুলগুলো না হয়। ইফতার বেশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন আমাদের মাগরিবের নামাজকে হার্ড না করে। নামাজ ফরজ, ইফতার করতে গিয়ে একটা ফরজকে আপনি যদি যে ফরজটা এই ফরজকে আপনি রিপ্লেস করবেন কিসের মাধ্যমে? এই জন্য আমরা মাগরিবের ফরজকে ফরজ মনে করি, তার জায়গায় তার যথাসময় আদায় করার চেষ্টা করি। এরপরে আরও একটা বিষয় যেটা আমাদের খুব লক্ষণীয়, যে আমরা দোয়া কবুল হওয়ার সুযোগগুলোকে অনেক সময় ছেড়ে দিই। দোয়া কবুল হওয়ার সুযোগ হলো ঠিক সেহরি খাওয়ার সময় আমরা দোয়া করতে পারি, এবং ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করতে পারি। দেখা যায় তখন আমরা সবাই বসে ডাকাডাকি করি এবং একজন একজনকে বলি আচ্ছা প্লেট কোথায়, গ্লাস কোথায়, অথবা ওইটা এখনও হয় নাই। অর্থাৎ সমস্ত পাকশাকের তখন আমাদের, অর্থাৎ মা বাবা ছেলে মেয়ে প্রত্যেকে বিজি, যে আমাদের আর 2 মিনিট আছে, আর 5 মিনিট আছে, কেন আমরা এই কাজটা আরও 1 ঘন্টা আগে কেন করে নেই?
ঠিক ইফতারের 15-20 মিনিট আগে কেন আমরা সব কিছু শেষ করে নেই? সেই সময় কোনো কাজ না, যদি কোনো ইবাদত করতে নাও মনে চায়, ইফতারকে সামনে রেখে বসা, ইস্তেগফার করা, বাস এটাও একটা ইবাদত। যদি কোনো ইবাদত করতে না মনে চায়, শুধু ইফতারকে সামনে রেখে বসে থাকলো, এটাও একটা ইবাদত হবে। এই জন্য আমরা প্রত্যেকেই, কারণ এবার আপনারা সবাই যারা প্যারেন্টস হিসেবে আছেন, আপনারাই কিন্তু আপনাদের বাচ্চাদের রোল মডেল। স্মরণ রাখবেন, বাচ্চারা অনেক দিন তাদের হইতে পারে যে আপনার বাচ্চার বয়স 12 বছর অথবা 15 বছর অথবা 8 বছর, আপনার বাচ্চারা আপনাকে, বিশেষ করে আপনাদের দুইজনকে এতটা ক্লোজলি, এতটা কাছ থেকে এই তার জীবনে এবং আপনাদের জীবনেও কখনো দেখে নেই, যেটা এখন হচ্ছে বিকজ অফ দ্য কোয়ারেন্টাইন এবং গৃহবন্দির কারণে। সুতরাং আপনাদের অনেক ভালো অভ্যাসগুলো যেমন তারা দেখবে, আপনাদের অনেক বদ অভ্যাসগুলোও তারা লক্ষ্য করবে এবং তারা সেগুলোকে নোটিস করবে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের সন্তানদের জন্য যেন আমরা একটা ভালো মডেল হতে পারি, কারণ সন্তানরা যখন বড় হবে তখন মা বাবার ওই অভ্যাসগুলোকে তারা সাধারণত প্র্যাকটিস করার চেষ্টা করে, অথবা মনের অবচেতন মনেই অথবা অদৃশ্যভাবেই এই চরিত্রগুলো তাদের মধ্যে চিত্রায়িত হতে থাকে, রোলিং বা প্লেয়িং হইতে থাকে। এই জন্য আমরা চেষ্টা করি এমন ধরনের প্রতিচ্ছবি বা প্রজেক্টিং আমাদের চরিত্রগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করি যাতে করে এর দ্বারা তাদের জীবনগুলো আলোকিত হয়। এটা খুবই স্মরণ রাখার বিষয় যে মা বাবা আপনারা এই মুহূর্তে কেউ 40 দিন, হয়তো বা আমরা 60 দিন 70 দিন এরকম একই ঘরের ভিতরে থাকতে হবে, তো সব কিছু আমাদের ভালো এবং মন্দ দুটোই তারা দেখছে। সুতরাং আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে, তারা যেন আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে, তারা যেন আমাদেরকে অ্যাজ এ রোল মডেল অথবা আদর্শ প্যারেন্টস হিসাবে আদর্শবান বানাতে পারে। এটা আমরা খুব স্মরণ রাখি। আমাদের দোয়া কবুল হওয়ার যে সময়গুলো, সেগুলোকে আমরা যত্ন সহকারে সেগুলো থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করি। রোজা রাখা, অনেক ভাই আছেন, বিশেষ করে আমাদের সন্তানদের হয় অনেক সময় সারাদিন রোজা রাখে, এতে তারা ডিসএগ্রি না, কিন্তু নামাজ পড়ে না। অর্থাৎ ফরজ নামাজ সেটা আরেকটা ফরজ। আমরা মনে করি রোজার ফরজ যখন আদায় করছি, নামাজের ফরজ মনে হয় আমাকে আর আদায় করতে হবে না। এটাও একটা ভুল ধারণা আমাদের। রোজা রাখে অথচ নামাজ পড়ে না। এরপরে আমরা অনেক সময় যারা মা বোনরা আছেন, রোজা রাখি, এতে কোনো ভুল নাই, ইভেন মেবি নামাজ পড়ি, কিন্তু আরও কতগুলো অনুশাসন যেগুলো আমাদেরকে রমজান মাসে আর একটু বেশি পালন করা উচিত। যে আমি ইঙ্গিত করছি আপনাদের হিজাব, একটুখানি পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা, এগুলো থেকে নিজেকে হেফাজত করা। এর দ্বারা লাভ হবে কি, আপনার রোজার গাম্ভীর্যতা বেড়ে যাবে, ভারিত্ব বেড়ে যাবে, ডেপথ বেড়ে যাবে, আবেগতা বেড়ে যাবে এবং এর কবুলিয়ত এবং অ্যাকসেপ্টেন্স ইন দ্য আইস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেড়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি, এগুলো আমাদের জন্য বাম্পার হিসেবে কাজ করে। আপনি যত পরপুরুষের সাথে কথা বলবেন, গীবত করবেন, বেপর্দা থাকবেন, তো রোজা আপনার ঠিক আছে, কিন্তু এর মধ্যে এত ছিদ্র থাকবে যে এই রোজাটা আসমান পর্যন্ত যাবে না, এটা জমিনেই শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের রোজাগুলো যেন ইনট্যাক্ট থাকে, আমাদের রোজাগুলো যেন আমরা সিকিউরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এবং কাল ময়দানে মাহশার পর্যন্ত নিয়ে যেতে পারি, সেভাবে রোজা রাখার তৌফিক দান করেন। অনেকেই কর্মব্যস্ততা অথবা পরীক্ষা অথবা নিজেকে মনে করে আমি সোশ্যাল ওয়ার্কার, এরকম কিছু মনে করে অগ্রিম রমজানের কিছু হাদিয়া অথবা ফিতরা অথবা এর বিনিময় দিয়ে রোজা রাখেন না। এটা কোনোভাবেই ইসলাম সম্মত না, কোনোভাবে আপনার এটা গ্রহণযোগ্য না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবিত রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন, সুতরাং আপনাকে রোজা রাখতে হবে। আমরা অনেক সময় তারাবির নামাজের রাকাত অথবা রমজানের বিভিন্ন মাসাইল, যেগুলো সম্পর্কে অনেক সময় অনেক ইমামদের মাঝে মতবিরোধ আছে, 8 রাকাত না 20 রাকাত, রমজানের টাইম অথবা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিতর্ক করি। সারা রমজান আমাদের সময়টা কাটায় তর্ক বিতর্কের মাধ্যমে। এটাও কিন্তু আসলে আমাদের বর্জনযোগ্য, অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। দেখেন, আপনাকে যদি কিছু অর্জন করতে হয় তো এই বদভ্যাসগুলোকে আমাদের বর্জন করতে হবে। কাহারও কথা ক্রিটিসাইজ অথবা মতবিরোধ, এগুলো দিয়ে আপনি যদি সময়টা কেটে নেন, তাহলে আপনার সম্পর্ক আল্লাহর সাথে যে রমজানটা একটা সুযোগ করে দিয়েছে সেটা হাতছাড়া করে ফেলবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদভ্যাসগুলো থেকে দূরে রাখেন। নির্দিষ্টভাবে কিছু ভাই আছেন শুধু 27শে রমজানের জন্য অপেক্ষা থাকেন যে যত ইবাদত আমি করব সেটা 27 রমজানেই করব। 27 রমজানকে একমাত্র নিজের রমজানের একমাত্র রাত্র মনে করেন, অথচ প্রত্যেকটা রাত্রই 27শে রমজানের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন এবং বান্দাকে মাফ করার জন্য আহ্বান করে থাকেন। এটা যেন না হয়। শেষে যেটা হয়ে থাকে আমাদের শেষ দিকে সবচেয়ে নিগৃহীত হয়ে থাকে, সেটা হলো শেষ দিকে 2-3টা রমাদান, সেটাকে বলা ঈদের প্রস্তুতির নাম নিয়ে সমস্ত গুনাহের কাজগুলো আমরা করার চেষ্টা করি। এটা যেন আমাদের ঈদের প্রস্তুতি অথবা ইফতারের সর্বশেষ ইফতার পার্টি অথবা আরও কিছু এরকম এই প্রথাগুলো কতগুলো
এই প্রথাগুলো পালন করতে যেয়ে আমরা এমন কতগুলো কাজ করি যেগুলোর দ্বারা পুরা রমজানের যে অর্জন সেগুলো আমাদের বিসর্জন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের অর্জনগুলোকে, রমজানের মাধ্যমে তাকওয়া যে অর্জন করছি সেই তাকওয়াকে কন্টিনিউ রাখার তৌফিক দান করেন। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে আমরা যে ভুল ত্রুটিগুলো করে থাকি সাধারণত, সেই ভুল ত্রুটি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য 2020 রমজানকে একটি উত্তম রমজান হিসাবে আদায় করার তৌফিক দান করেন। এই রমজান যেন আমাদের নাজাতের মাস হয়ে যায়, এই রমজান যেন আমাদের বেস্ট রমজান হিসাবে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের এখানে যারা আসছেন, আমরা আজকে দোয়া করব। আমাদের এক বোন দোয়া চেয়েছেন, ওনার বোন অনেক দিন থেকেই হসপিটালে আছেন, আইসিইউতে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই সিস্টারকে শেফায়ে কামেলা আজলা নসিব করেন, পাশাপাশি পূর্ণ আরোগ্যতা লাভ করে আবার স্বাভাবিক জীবনে, শুধু স্বাভাবিক নয়, রমজানের আগেই ঘরে আসে রমজানের যে আবাদতটা রোজা রাখারও তৌফিক দান করেন। আমরা দোয়া করি, আমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তো আমরা কখনো নিরাশ হই না, আশা করি সবসময়, আমরা আশা ব্যক্ত করি। এছাড়াও আরও অনেক ভাই দোয়া চেয়েছেন। আজকেও আমাদের এই নিউ ইয়র্কের অনেক ভাই এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করেন, তাদের ফ্যামিলিকে আল্লাহ পাক সবরে জামিল দান করেন। অনেক ভাই আসছেন আজকে আমাদের এখানে যারা দোয়া চেয়েছেন। হুজুর আজ নামটা ঠিক করে বলবেন প্লিজ। মরহুম শাহজালাল, জি আমরা কালকে দোয়া চেয়েছি, ভুলবশত আমি শাহজাহান বলে ফেলেছি আমাদের ফিরোজপুরের। আমরা দোয়া করি, ওনার নাম ছিল শাহজালাল। ইনশাআল্লাহ আমরা রমজানে ওনার জন্য আবার দোয়া করার একটা দিন ধার্য করেছি। জেনার ব্যাপারে আমরা গতকালকে দোয়া করছি, ওনার নাম ছিল শাহজালাল সরকার। আমরা এই ভাইয়ের জন্য দোয়া করেছি, আলহামদুলিল্লাহ এখনও দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করেন। আপনারা যারা ফিরোজপুরবাসী আছেন, দিনাজপুর, আপনারা যারা দিনাজপুরের আছেন, আপনারা অবশ্যই অনেকে চিনেন, সমাজসেবকও ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুবই নম্র ভদ্র এবং নরম দিলের মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশে থাকতেন। তো আল্লাহ পাক ইনাকে মাফ করেন, এবং ওনার এক ছেলে এক মেয়ে আছে ফ্যামিলিতে, তাদেরকে আল্লাহ পাক সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তারা হয়তো তাদের গার্ডিয়ান হারা হয়ে গেছেন, যদি আল্লাহ পাক তাদের উকিল হয়ে যান, জিম্মাদার হয়ে যান, তো এর চেয়ে উত্তম আর উকিল আর জিম্মাদার কে হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ফ্যামিলিকে দিনের জন্য কবুল করেন, আমরা দোয়া করি। আরেক ভাই আমাদের কাছে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আরও অনেক ভাই দেখছেন, আরেক ভাই আমাদেরকে আন্নুরের জন্য দোয়া চাইছেন। ঠিক আছে, আপনারা দোয়া করি। এবং আমার এক বন্ধু আসছেন, মান্নান আব্দুল পারভেজ ভাই, যাকাত সম্পর্কে আলোচনা করবেন কি? আমার এই বন্ধু, কাছের মানুষরা সবসময় যা হয় বঞ্চিত হয়, কাছের মানুষরাই। যাকাত সম্পর্কে আমরা 5টি পর্বে আলোচনা করেছি, আপনি আমাদের ফেসবুকে গেলে পাবেন 5টি পর্ব, 1, 2, 3, 4, 5। এই 5টি পর্ব মানে হলো প্রায় 2.5 ঘন্টা। তো আপনি এগুলোর থেকে ইনশাআল্লাহ ইচ্ছা করলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও কয়েকজন ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি। মোহাম্মদ মান্নান ভাই আসছেন, সবসময়ের মতো আব্দুল মুন্সি ভাই আসছেন, জাহাঙ্গীর ভাই আসছেন। আপনাদের সবাইকে আল্লাহ জাযা খায়ের দান করে। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা আবার বলছি, আমাদের এই সময়টা পরিবর্তন হবে। আমরা বৃহস্পতিবারে প্রথম মাগরিব এবং আসরের মাঝখানে আসবো। সময়টা আমরা কালকে এবং পরশু বলতে থাকবো। আগামীকালকে এবং আগামী পরশু অর্থাৎ মঙ্গল এবং বুধবার, এই 2 দিন আমরা এই সেম সময় থাকবে। বৃহস্পতিবার থেকে আমাদের সময় পরিবর্তন হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পরিবর্তিত সময়ের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।